আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি মহৎ কাজে যাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি উমরায় চলে যেতেছি। তোমরার জন্য টিকিট কাটলাম দাম্মাম সিকিউর থেকে। এখন এখানে আসরের নামাজ পড়ে বাস ছাড়বে, এই জন্য নামাজ পড়বো। উজু টুজু করে মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছি। আমাদের বাসটি ছাড়বে 4টার দিক দিয়ে, জন্য বললাম যে তাহলে আসলে নামাজটি পড়ে যায়। নামাজ পড়ে বাসে উঠবো। নামাজ শেষ করে এখন বাসে আসলাম। আমি বাসে ছাড়বে, এখন বসে আছি। সবাই বাসের ভিতরে। এখন এই তো বাস ছেড়ে দিয়েছে অলরেডি। আমি এবং এক ইন্ডিয়ান ফ্রেন্ড আমার সাথে বসে। এখন আমরা বাস ছাড়ার পর কিছু ইফতারি সময় হয়ে গেছিল, পর ইফতারির জন্য একটি পেট্রোল পাম্পে বিরতি নিয়েছে। সেখানে আমরা সবাই ইফতার করলাম। আবার পুনরায় বাসের ভিতরে বসলাম। বাস ছেড়ে দিবে আবার মক্কার উদ্দেশ্যে। তো এখন আছি রিয়াদে। রিয়াদে শিখেছে আমাদের বাসটি। তো রিয়াদের লোকেশনগুলো অনেক সুন্দর, এই কারণে ভাবলাম একটু ভিডিও শুট নিই। তো কিছু ভিডিও শুট নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাত্রের বেলায় রিয়াদ শহরটা অনেক সুন্দর লাগে। দেখতে থাকুন। তারপর আমার অনেক ঠান্ডা লাগতেছিল, হঠাৎ করে বাসের ভিতরে এসে বলতেছে জ্যাকেট পরা। তারপর এই জন্য একটু খাওয়া ঠান্ডা দিলাম, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। ঠান্ডা লাগলে আবার সমস্যা হয়ে যাবে। এই জন্য স্টোভে গেলাম, দেখলাম বাইরের ভিউটা কেমন। দেখতে দেখতে সকাল হয়ে গেল। একটি রাত অলরেডি পার হয়ে গেছে। তো ঘুমিয়েছিলাম বাসের মধ্যে। এখন সকালবেলা বাইরের পরিবেশটা কত সুন্দর। এটা আপনার, আমরা মূলত এখন আছি তাইফের মরুভূমির দিকে। মরুভূমির বুক ছিঁড়ে আমাদের বাসটি মক্কার দিকে রওনা হয়েছে। সামনে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা আপনার চ্যানেলটিতে চোখ রাখুন। তো এই সেই তাইফ শহর, যেখানে আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানকার কাফেরেরা অনেক অত্যাচার করেছিল, তাকে রক্তাক্ত করেছিল। হঠাৎ করে প্রাণটা কেঁদে উঠলো সে কথা মনে হয়ে। আমাদের নবীজি আমাদের জন্য কতই না কষ্ট করেছে, আমরা কি তার প্রতিদান দিতে পারি? আল্লাহ যেন আমাদের সবাইকে সেই প্রতিদান দেয় বোঝার জন্য, এবং তার আদেশ মতো চলতে, তিনি যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে যেন আমরা চলতে পারি, তার দেখানো পথ অনুসরণ করতে পারি। সেইভাবে সবার চেষ্টা করব চলার, ইনশাল্লাহ। তো আমার দেখুন সামনে পাহাড় আছে, অনেক বড় বড়। পাহাড়গুলো দেখে আপনার মনে হবে যে যেন এটি কোনো একজন এসে বসিয়ে দিয়ে গেছে। এরকম পরিবেশ সত্যি অসাধারণ, বলার মতো নয়। প্রাণটা একদম শীতল হয়ে যায় দেখার পর, যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তাহলে দেখতে থাকুন। সামনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনের পরিবেশগুলা কত সুন্দর, কত বড় বড় পাহাড়, এবং এক একটা পাথর কত বড় সাইজের হতে পারে। দেখতে থাকুন। দেখে মনে হবে যেন আল্লাহ কিভাবে এটা তৈরি করেছেন, অসম্ভব। সত্যি কথা বলতে কি, কাছ থেকে যখন দেখা যায় না, তখন আমি শুধু তাকিয়েছিলাম যে এইগুলো কিভাবে তৈরি হয়েছে। কতশো বছর আগে পুরানো সেই নবীর আমলের এই পাথরগুলা দেখে মনেটা কেমন জানি একটা নাড়া দিয়ে উঠলো। আল্লাহ তাআলা আমাদের দেখার জন্য তৌফিক করে দিয়েছে এরকম একটা জায়গা। তার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। সত্যি কথা বলতে কি, সবাই সৌদি আরব আসলেও সবাই কিন্তু
হজ বা এরকম উমরায় যেতে পারে না, বা এরকম যে স্থানগুলো দেখতে পারে না। অনেকের কারণ দেখতে পারে না, হয়তো বা কেউ অবৈধর কারণ দেখতে পারে না, আবার কেউ কাজের কারণ দেখতে পারে না, আবার কারো দেখার ইচ্ছা নেই। তো এটা সবই আল্লাহর ইচ্ছা। তো আল্লাহর রহমতে আমি আসছি, আমার অনেক ইচ্ছা ছিল আমি উমরা করব এবং ঘুরে ঘুরে সবগুলো জিনিস দেখবো। তো সেই অনুপাতে আসা আমার মনের ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করছেন। তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি এখন উমরার দিকে রওনা হচ্ছি, মক্কার দিকে। তো দেখুন আমি এখন চলে আসলাম তাইবে। এখান থেকে গোসল করে পাক পবিত্র হয়ে হেরামের ড্রেস পরে আমরা মক্কার দিকে রওনা দিতেছি। এখানে এসে মূলত সবাই ড্রেস চেঞ্জ করে এবং 2 রাকাত নফল নামাজ পড়ে। তো আমিও নামাজ টামাজ পরে ড্রেস পরে হেরামের ড্রেস পরে মক্কার দিকে রওনা হইতেছি। বাসের কাছে গেলাম, এখানে বাসের জন্য সবাই, বাসের ভিতরে সবাই আল্লাহ তাআলার নাম নিতেছে। দেখুন এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই গণিতে সবাই আমরা মক্কার দিকে রওনা হইতেছি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। দেখুন সেই কত বড় বড় পাহাড়, এগুলোর মাছ বরাবর মেশিন দিয়ে কাটিং এর পর হয়তো বা রাস্তাগুলো তৈরি করা হয়েছে। কত বড় বড় পাহাড়, আমি আশ্চর্য হয়ে যাই। সত্যি পৃথিবীতে এত বড় বড় পাহাড় আছে, না দেখলে বোঝার উপায় ছিল না। এই কারণে আমাদের সবার উচিত সফর করা, বেড়ানো। বেড়াতে গিয়ে অনেক কিছু শেখা যায়। আল্লাহর সৃষ্টি কত সুন্দর এবং কত মহান, কিভাবে তৈরি করেছে আমাদের আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে। আসলে সবার বেড়ানো উচিত। সফর করলে জ্ঞান হয়, বুদ্ধি হয়, আল্লাহর প্রতি অন্যরকম একটা ধারণা হয়, দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে দেখতে আমরা মক্কায় চলে আসলাম। মক্কায় দূর থেকে, রাস্তা থেকে মক্কায় সেই মিনারটি দেখা যাচ্ছে। সত্যি মিনারটি দেখে আনন্দের চোখে পানি বের হয়ে গেল, যে এতদিন সব সময় শুধু মুখে মোবাইলে দেখতাম এবং টিভিতে দেখতাম, সেটি আজকে আমি বাস্তবে দেখতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমার নিকচাগুলো পূরণ করছে। আল্লাহ তাআলা যেন আমাকে এইভাবে সব আমার নিকচাগুলো আল্লাহ তাআলা আমার পূরণ করে। আল্লাহর কাছে আমার এটি চাওয়া, আল্লাহ যেন আমার মনের সকল নিকচাগুলো পূরণ করে। তো অবশেষে আমরা মক্কায় এসে পৌঁছালাম। তো এখানে আমার গাড়ি পার্কিং করবে। দেখুন কতগুলো কবুতর, এখানে সবাই হাজিগণে কবুতরগুলোকে খানা দেয়, খানা খাওয়ায়। দেখতে অনেক ভালো লাগলো সত্যি কথা বলতে। তো অবশেষে আমরা বাস থেকে নেমে আমরা একটি রুম নিয়েছি। আমরা তো মূলত বেশিক্ষণ থাকবো না, তাইবে উমরার পর যাহলে যাবো মক্কা, এই জন্য আমরা 5-7 ঘন্টার জন্য একটি রুম নিয়েছি। 5-7 জন সবাই মিলে রুমে ব্যাগগুলো রেখে আমরা সেই আমাদের মনের যে চাওয়া, যে জায়গাটাই স্থান, আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম কাবা করার জন্য। তো আমরা সবাই চলে যাইতেছি। আমার মনটা আনন্দে খুবই আনন্দিত হইতেছে, যেটা কিনা বলে বোঝানো যাওয়ার সম্ভব না। তো একমাত্র যারা এই জায়গায় যায় শুধু তারাই বলতে পারবে যে কতটা
আনন্দিত হয় তাদের মন এবং কতটা শীতল হয়ে যায় জায়গায় যখন পা রাখা হয়। তো দেখতে থাকুন, আমি সামনের দিকে এগিয়ে যাইতেছি। তো অবশেষে ওই দেখা যাচ্ছে গম্বুজটি, আমরা কাছাকাছি এসে গেছি কাবাগরের। তো যতই কাছাকাছি যাইতেছি ততই মনটা একদম আনন্দিত হইতেছে, মানে এটা বলে বোঝানোর মতো নয়। কতই না সুন্দর আল্লাহর ঘর, এই পবিত্র কাবাগরে। দেখুন সকল হাজিরা উমরা শেষে সবাই আবার ফিরে যাইতেছে, কেউ চলে যাইতেছে, কেউ মক্কার দিকে, এই কাবাগরের দিকে চলে যাইতেছে। আমরাও যাইতেছি কাবাগর তাওয়াফের জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সবার যেন কাবাগর তাওয়াফ করার তৌফিক দান করে, এটা আল্লাহ তাআলার কাছে চাওয়া। আমরা প্রথম গেট দিয়ে ঢুকলাম। এখানে খুব তাড়াতাড়ি যাইতেছি কারণ অনেক ভিড় হয়, তাড়াতাড়ি না গেলে আবার আমরা এখান থেকে চলে যাব মদিনায়। তাই কাবাগর তাওয়াফ করার পরে জন্য আমরা তাড়াতাড়ি করতেছি। ভিতরে আমাদের সময় খুব কম, বাস ছেড়ে দেবে রাত 10টায়। তো ভিতরে ঢুকছি আলহামদুলিল্লাহ। ঢোকার পর কাবাগরের দিকে রওনা হইতেছি। এখানে অনেক ভিড়, আসলে তাড়াহুড়া করে হাঁটতে চাইলেও হাঁটা যায় না, কারণ মানুষের অনেক ভিড় থাকে, তো কারণে তাড়াহুড়া করে হাঁটা যায় না। তো দেখুন আমাদের সেই আল্লাহ তাআলার ঘর, যে ঘর আমরা তাওয়াফ করতে এসেছি, সেই ঘর দিয়ে কাছাকাছি এসে গেছি। মনটা আনন্দিত হইতেছে, খুবই ভালো লাগতেছে। ভিতরে হাঁটতেছি, এই যে শান্তি, এটা একমাত্র আমি বুঝতে পেরেছি, আর কেউ বুঝতে পারবে না। তো ওই দেখেন দেখা যাইতেছে আমরা সামনে খুবই নিকট, অনেকগুলো গেট পাড়ি দিয়ে মূলত আসতে হয়। শেষমেশ আল্লাহর রহমতে আমরা সেই আল্লাহ তাআলার ঘর কাবাগরের কাছে এসে পৌঁছালাম। এখন আমরা এখানে এসে 7 চক্কর দেব, এরপর যাব সাফা মারওয়ায়, সেখানে সাফা মারওয়া করে পরে চলে যাব আবার মদিনায়। তো সাথে থাকুন, দেখুন। তো শেষমেশ আলহামদুলিল্লাহ তাওয়াফ করার জন্য রেডি হয়ে গেছি। চক্করে দিতেছি, 7 চক্কর দিতে হয় এটার ভিতরে। 7 চক্কর দিয়ে নফল নামাজ পড়ে পরে আবার চলে যাব সাফা মারওয়ার দিকে। তো দেখতে থাকুন। এখানে সত্যি কথা বলতে এসে মনটা অনেক জুড়িয়ে গেল, শরীর যেন শীতল হয়ে যায়। আপনি এখানে আসলে বুঝতে পারবেন তখন কি যে শান্তি আল্লাহর এই ঘরে, শুধু যে আসছে একমাত্র সেই বলতে পারে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. তো এখন যে পাথরটি দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি হইতেছে আপনার সাফা মারোয়ার এইদিকে যে পাথরটি থাকে, এই পাথরটি, ঠিক আছে। এই পাথরটি আপনাদের দেখালাম। এখান থেকে পাথরটা দেখে এখন আমরা সাফা মারোয়ার দিকে চলে যাব। দেখতে থাকুন। এখানে অনেক হাজিগণ ভিড় করতেছে। তো ওই যে আমার সামনে যে দেখতে পাইতেছেন নীল লাইট জ্বলতেছে, ওখান থেকে সাফা মারোয়া মূলত শুরু করা হয়। 7 চক্কর দিতে হয়। 7 চক্কর দিয়ে সেখান থেকে আপনার 2 রাকাত নফল নামাজ পড়ে বের হতে হয়। দেখতে থাকুন, আমি এখন 7 চক্কর দিব এখানে।
অবশেষে সাফা মারোয়া শেষ করে আমি বের হইলাম বাইরের দিকে। এখন বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে নামাজ পড়বো, আসরের নামাজ টামাজ পড়ে ইফতারি করে একদম রুমে চলে যাব। আলহামদুলিল্লাহ সাফা মারোয়া এবং তাওয়াফ করা শেষ। তো মনটা ফ্রেশ হয়ে গেল অনেক। এখন সামনের দিকে চলে যাইতেছে, দেখা যাক সামনে কি হয়, আপনারা দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ সাফা মারোয়া শেষ করে এখন বাইরে আসলাম। বাইরে এসে চুল কাটাতে হয়, নিয়ম আছে এখানে। সাফা মারোয়া এবং তাওয়াফ করার পর আপনার মাথার যে চুল এগুলো ফেলে দিতে হয়, কারণ আমরা বাইরের দিকে আসতেছি, ওখানে যেতে হবে। তো তার জন্যই এক বাইরের দিকে যাইতেছি, হাজিগণও যাইতেছে, এরা সবাই। তো দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ আসরের নামাজ টামাজ পর ইফতারি প্রায় সময় হয়ে গেছে। এই সময় ইফতারির জন্য সবাই বসে আছে। আমার পিছনে যে হলুদ ঘরটি দেখতেছেন, ওইটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেখানে আমাদের নবীজি বসতেন এবং ঘুমাতেন, কিতাব পড়তেন। সেই বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখন ইফতারের জন্য বসে আছি, ইফতারি দিবে কখন। আজকে শরীরে আসলেও মনটা অনেক ভালো লাগলো। এখানে থেকে যেতে মন চাইতেছে না, কিন্তু কিছু করার নেই, চলে যেতে হবে। এজন্য আমরা সব শেষে আমাদের রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে আবার বাসের জন্য অপেক্ষা করতেছি। আমাদের গন্তব্যে যে বাসটি আছে সেই বাসটি এখানে চলে আসবে, এজন্য সবাই বসে আছি এসে। তো আসলে এখানে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু করার নেই, কর্মক্ষেত্রে চলে যেতেই হবে। সর্বশেষ আমরা সেই বাসটির জন্য অপেক্ষা করতেছি। দেখি বাসটি আসতে দেরি হবে, দেখি একটু ভিডিও করলাম। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মক্কা শহর রাতের বেলায় কত সুন্দর লাগে, দেখুন। তো এখানে আসার পর অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, বাস আসার কোনো খবর নাই। তো আমরা বিরক্তি বোধ হচ্ছিল, অনেক রাগ হচ্ছিল, এই জন্য সবাই এদিক ওদিক তাকিয়ে আছি কখন বাস আসবে, আবার কখন মদিনায় চলে যাব। মানে অন্যরকম একটা ফিলিংস হইতেছে আবার। তো সবাই বিরক্তি হইতেছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি। আর কি করবো বলেন। এদিকে একটি মেয়ে, দুইটি বাচ্চা সহকারে বসে রয়েছে, ওনারা রাস্তা, ওনারা হয়তো বা গাড়ির জন্য বসে আছে, আমি ভিডিও করতেছি, তারা এদিকে তাকায় রয়েছে। রাত্রের বেলায় সত্যি কথা বলতে মক্কা শহর বলার মতো নয়, যে অসাধারণ, অসাধারণ সুন্দর লাগে। দেখতে থাকুন। তো সর্বশেষ জার্নি করে রাতভর জার্নি করে সকালে এসে পৌঁছালাম মদিনায়। মদিনায় সকালবেলা ফজরের আজানের পরে এসে পৌঁছেছি। তো মদিনার যে বাতাস মনোমুগ্ধকর, শরীর এবং মনকে দুটোই প্রশান্তি দেয়। মানে কি বলবো, অনেক ভালো লাগতেছিল। হাঁটতেছিলাম সামনের দিকে, রওজা নবীজির রওজা মোবারক দেখার জন্য এবং মসজিদে হেরাম দেখবো, সেখানে চলে যাইতেছি এখন সবাই। ওখানে গিয়ে নামাজ পড়বো এবং নবীজির রওজা মোবারক দেখবো। কিন্তু সামনের দিকে যাইতেছি, দেখি এদিকে আরবের মহিলারা এরা অনেক কিছু বিক্রি করতেছে এবং হাজিগণ রওজা মোবারক ওখান থেকে ফিরে আসছে। তো তাই একটু ভিডিও নিলাম। আবার দেখুন এখানে মেয়েরা অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে ওনারা, দেখতে থাকুন। এই দেখুন এই লোকটি সবজি বিক্রি করতেছে, এখানে খেজুর বিক্রি করতেছে। তো এখানে যখন আপনি যাবেন না, তখন দেখবেন চারিপাশে অনেক কিছু আপনি দেখতে পাবেন, খেজুর, সবজি, সবজি, আতর, অনেক কিছু বিক্রি করে এরা। মূলত এরা এদের বিজনেস এটা করে চলে, এদের সংসার।
তো দেখতে পারতেছেন যে আমাদের সবাই তাড়াতাড়ি আমরা চলে যাইতেছি সেই রওজা মুবারকের দিকে। তো মনটা অনেক ভালো লাগতেছে। তারপর দেখি সামনে অনেকগুলো কবুতর সবাই খানা দিতেছে, তো ভাবলাম আমরাও একটু খানা দিব সেখানে গিয়ে, এজন্য তাড়াতাড়ি করে চলে যাইতেছি। তো এখানে সবাই কবুতরকে খানা আছে, তাই ভাবলাম আমি একটু খানা দিই। কবুতরগুলো দেখতে অনেক ভালো লাগছিল, এই জন্য আমি কিছু খানা দিলাম। দেখুন কবুতর, কত কবুতর সবাই খানা দিতেছে, তো আমি একটু খানা দিয়ে দিলাম। তো খানা টানা দিয়ে এখন আবার সেই মসজিদে হেরামের দিকে চলে যাইতেছি। সেখানে যত তাড়াতাড়ি যাওয়া যায়, যতই লেট হবে ততই মানুষের ভিড় বাড়বে, এর জন্য আমরা তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছি সেখানে। তো অবশেষে আমরা সেই মসজিদে হেরামের ভিতরে প্রবেশ করলাম। এখন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাইতেছি। মসজিদের ভিতরে ঢুকবো, 2 রাকাত নফল নামাজ পড়বো, হজরের নামাজ পড়বো, এরপর আমাদের নবীজির রওজা মুবারকের কাছে যাবো। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো অবশেষে আমরা মসজিদে আমার ভিতরে ঢুকে গেছি, এখানে এখন নামাজ পড়বো, এরপর আমাদের নবীজির রওজা মুবারকে যাব। তো অবশেষে রওজা মুবারকের দিকে আমরা রওনা দিলাম নামাজ টামাজ শেষ করে। তখন চলে যাইতেছি নবীজির দিকে। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমতের কারণে আমরা নবীজির সেই রওজা মুবারকের
কাছাকাছি যাইতেছি, তো আমার সাথেই থাকুন আপনারা, ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। صل على محمد السلام عليك يا رسول الله السلام عليك তো দেখুন, এই সেই জায়গায় যেখানে নবীজি আমাদের সহিত আছে, আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামনে ওনার রওজা মুবারক। তো আমরা সবাই ওখানে গিয়ে নবীজিকে সালাম জানালাম। এখান থেকে যেতে মন চায় না, মন চায় সারাক্ষণ এখানে বসে থাকি এবং নবীর রওজা মুবারকটা দেখি। কিন্তু কি করবো বলেন, সিস্টেম নাই, সবকিছু একটা নিয়ম আছে, আমরা চাইলেও অনেক কিছু পারি না। তো ওই যে সামনে যে গম্বুজটি দেখতে পারতেছেন আমার, ওখান থেকে মূলত নবীজির রওজা মোবারক দেখা যাবে। তো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? দেখা যাইতেছে একটু একটু, আর মনটা যে কেমন ব্যাকুল হইতেছে, মানে এটা বলে বোঝানো যাবে না। এতদিন যার কথা শুনছি, যার কথা বই দেখছি, এখন তার আর আমার মধ্যে অল্প কিছু দূরত্ব। মনটা একদম কান্নায় অশ্রুসিক্ত হয়ে যায়। ওই দেখা যাচ্ছে, দেখতে থাকুন, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। দেখে চোখগুলো একদম প্রশান্তি হয়ে গেল। সত্যি মনে হইতেছে জীবন সার্থক হয়েছে এখন। এই জিনিসটা দেখার পর নিজেকে অনেক ভালো লাগতেছে নিজের মধ্যে। মানে এখানে আমি দাঁড়াতে চাইছিলাম, কিন্তু সিকিউরিটি বললো দাঁড়ানো অ্যালাউড নেই। সে আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বললো, কারণ পিছনে অনেক লোক আছে। আসলেও বলতে এখানে দাঁড়ানো সম্ভব নয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতে বলতেছে। তো এটা হইতেছে আপনার বাইরের অংশ, মদিনা মসজিদে হারামের অংশ, অনেক সুন্দর অপূর্ব। দেখতে থাকুন সবাই। তো অবশেষে যাবার পালা, তো চলে যাইতেছি। মনটা অনেক খারাপ। মক্কা মদিনায় যতক্ষণ ছিলাম মনটা অনেক ফ্রেশ ছিল। তো সবার কাছে একটা অনুরোধ, আমার পেজটি সবাই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।